আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। আসলে রমজান মাস, মানসিকতাটা ভালো নাই বিভিন্ন কারণে, এর জন্য ভিডিও করা হয়নি। তো রমজান মাসটা আমাদের উচিত কিন্তু যে খুবই আনন্দের সাথে পালন করা। একটা বছর পর পর আসে, কিন্তু আমরা যে বিপদে পড়ে আছি, আসলে এই বিপদে আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো কেউ নাই। তো এই যে আমি পাকোড়াগুলো সব রেডি করে নিয়ে এসেছি। এই বেসন, আটা, মানে যা যা লাগে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি প্যানে। তো উল্টে পাল্টে সব কিছু দিয়ে যে এখন আমার হয়েও গেছে, টেবিলে দিয়ে দিব। ইফতারের টাইম নাই, আর এটা কিন্তু লং টাইম ভেজে রাখলে স্বাদটা মানে মশমশাটা নষ্ট হয়ে যায়। তো আমি ইফতারের আগে আগেই বানাচ্ছি যেন মুসমুসে যে ভাবটা ওইটা থাকে, বেশি মানে আমরা খেতে পারি, খেতে তাহলে ভালো লাগবে। তো এখানে আমি এর মধ্যে থেকে ফল ফ্রুটস সব কেটে নিয়েছি, আর তারপরে ট্যাংটা দিয়ে দিচ্ছি। ট্যাং বলতে এটা কিন্তু ম্যাঙ্গো, কাঁচা আমের যে ইয়েটা পাওয়া যায় ওইটা, অরেঞ্জটা না। তবে এটা আমার মনে হয় বিষ, আমরা আসলে বিষ খাই। কিন্তু এই যে আমার বড় ছেলে রোজা থাকে, আমি তো এটা পছন্দই করি না। এখন ওর জন্য এই ট্যাংটা আমাকে একটুখানি আমি দিয়েছি, এই জন্য কালারটা কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। এত বেশি দেওয়াটা উচিত না, আমি জাস্ট ওকে ভুলানোর জন্যে আমি এই অল্প একটু দেই, কারণ এটা আমার খেতে একদমই ভালো লাগে না, একদমই না। এক কথা, এটা খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। তো আজান দিয়ে দিয়েছি, আমরা ইফতারি করতেছি। আমার বড় ছেলেটা মাশাআল্লাহ দিলে সব কয়েকটা রোজাই আছে, ওর জন্যে আসলে এত কিছু করা। আমি ওর বাবা থাকলে ভাজি পোড়া আসলেভাবে আমি খাই না, জাস্ট ফল ফ্রুটস দিয়ে খেয়ে উঠি, তারপরে নামাজ শেষ করে ভাত খেয়ে নিই। কিন্তু বাচ্চা এবার মাশাআল্লাহ দিলে সবগুলো রোজা আছে, তো ওর জন্য অনেক আইটেম করতে হয়। আর শরীর মন যেহেতু একটু খারাপ, সেক্ষেত্রে ওই ইফতারি করতে গেলে খারাপ লাগে, অনেক মনে পড়ে আসলে ভাইটার কথা। যাই হোক, এই যে আমার বড় ছেলে পাঞ্জাবি পরে বসে বসে টিভি দেখতেছে, ইফতারি করলো। তো সবাই ভালো থাকবেন।